সুপ্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্বটি আমি শুরু করছি। এই পর্বটিতে নবম ও দশম শ্রেণী অনুশীলনী 5.2 14 এবং 15 নম্বর অঙ্ক দুটো আমরা সমাধান করব। কথা বন্ধুরা, 14 নম্বর আর 15 নম্বর। 14 নম্বর বলা হয়েছে 3 এগুলো হচ্ছে দিকের সমীকরণ। 3/2z + 1, 3/2z + 1 + 4 5z - 1 = 2। বন্ধুরা, আমরা আগে এই দুটো লসাগু ধরি। এই দুটো লসাগু কত? 2z + 1 আর 5z - 1, এই দুটো লসাগু। হর দিয়ে বা লব দিয়ে গুণ। আমি যদি হর দিয়ে 2z + 1 দিয়ে ভাগ দিই, তাহলে অর্থাৎ লসাগুকে যদি আমি 2z + 1 দিয়ে ভাগ দিই, তাহলে আমি ভাগফল পাবো কোনটা? 5z - 1। যেহেতু এটা ভাগ দিলে এটা বাদ যাবে, তাহলে আমি ভাগফল পাবো অত 5z - 1। তাহলে আমরা কি করতেছি? এখানে হর দিয়ে ভাগ দিচ্ছি লসাগুকে, যে ফলাফলটা পাবো ওইটাকে আমরা লব দিয়ে গুণ দেব। তাহলে এখানে হর হচ্ছে 2z + 1, লব হচ্ছে 3। 2z + 1 দিয়ে ভাগ দিলে এই লসাগুকে আমি ভাগফল পাবো কোনটা? 5z - 1। তাহলে এটা লব দিয়ে গুণ দিলে 3 দিয়ে কি করতে হইব? গুণ দিতে হইব। 3 দিয়ে 5z - 1 কে গুণ দিলাম। তারপরে যদি 5z - 1 দিয়ে যদি ভাগ দিই লসাগুকে, তাহলে ফলাফল পাবো কোনটা? 2z + 1। এটাকে লব হচ্ছে 4, 4 দিয়ে আমরা কি করব? গুণ দেব। 4 দিয়ে 2z + 1 কে আমরা গুণ দেব। এদিকে 2 বসে যাবে। বা আমরা নিচের দুটো গুণ করি আর উপরগুলো গুণ করি। উপরে হচ্ছে 3 × 5 কত? 15z - 3 কে 3, 3 কে 3 প্লাস 4 × 2 = 8z প্লাস 4 কে 4 সমান 2। আর এই দুটো গুণ দিলে এটা নর্মালভাবে আমরা দিয়ে দিতে পারি একবারে, কিন্তু সবার মেধা তো এক নয়। তো বুঝো মতো আমরা দিই প্রথমে 2z দিয়ে 5z - 1 কে গুণ দিলাম। তার বাকি আছে +1, +1 দিয়ে আবার 5z - 1 কে গুণ দেব। তারপর আসতে যে বা যদি গুণ দিই, উপরে 15 8 কত? 23, 15 আর 8 কত? 23z। অর্থাৎ এখানে 15টা z, এখানে 8টা z, যোগ করলে 23টা z মাইনাস প্লাস 1 কেমনে? +8 থেকে -3 গেলে কত? 1। এখন আসো 2z দিয়ে 5z কে গুণ করো। 5 × 10 z², কেন? z² 5 × 10 মাইনাস 2z থেকে 2z থেকে 2z প্লাস এই +1 দিয়ে 5z কে গুণ দিলে কত? 5z মাইনাস প্লাস মাইনাস মাইনাস
এক দিয়ে এককে গুণ দিলে এককে এক। বন্ধুরা এটা হচ্ছে এই পর্যন্ত আমাদের অঙ্ক। ও এদিকে 2 এখন আসো, তাহলে উপরে 23z প্লাস 1 নিচে 10z স্কোয়ার প্লাস 5z থেকে মাইনাস 2z গেলে কত, প্লাস 3z, তারপরে মাইনাস কত 1। বন্ধুরা প্রথমে আমরা 2z কে 5z কে দিছি 5 দুগুণ 10 z স্কয়ার 10 z স্কয়ার মাইনাস 2z কে 2z প্লাস 5z কে 5z প্লাস আবার মাইনাস 1 কে 1, তারপরে উপরে 23z প্লাস 1 সমান 2। ঠিক আছে, বা এখন করে আমরা আর গুণ 2 হচ্ছে উপরের সংখ্যা, নিচে মনে মনে কি 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ দাও, 2 দিয়ে এটাকে গুণ দাও, আর গুণ করতেছি আমরা 2 দিয়ে 10z স্কয়ার প্লাস 23z মাইনাস 1 কে গুণ দিলাম, তারপরে সমান নিচে মনে মনে 1 দিয়ে 23z প্লাস 1 কে গুণ দিলাম, বা 10 দুগুণ 20 20z স্কোয়ার প্লাস 3 দুগুণ 6z মাইনাস 2 কে 2 সমান 23z প্লাস 1 কে 1, বা 20z স্কোয়ার প্লাস 6z মাইনাস 2 এদিকে 23z মাইনাস 1 সমান 0। বন্ধুরা আমরা এখানে কি করছি, আর গুণন করছি, এটা লিখতে হবে, আর গুণন করে, আর গুণন করে, তারপরে এখানে আমরা কি করলাম, পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে। এখন বা 20z স্কোয়ার মাইনাস 17z মাইনাস 3 সমান 0। বন্ধুরা আশা করি অঙ্কটা এতটুকু পর্যন্ত বুঝেছো সবাই। তাহলে এইখানে এখন আমরা কি করব, এখন আমরা কি করব, এটা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার সময় প্রান্তীয় রাশি দুটির গুণফল, প্রান্তীয় রাশি দুটির গুণফলের 20z স্কোয়ার ইন্টু মাইনাস 3 গুণ করলে হতো 3 20 কত 60, 3 20 60। বন্ধুরা কত হয় 3 20 60, 3 20 60 মাইনাস z স্কোয়ার, 3 20 60 মাইনাস z স্কোয়ার, প্রান্তীয় রাশি দুটি গুণ করলে উৎপাদকের নিয়ম হচ্ছে প্রান্তীয় রাশি দুটি গুণ করে আমরা মাইনাস 60z স্কোয়ার পাইছি, মাঝখানে মাইনাস 17z মাইনাস 17z, এটাকে দুই রাশিতে ভাগ করতে হবে। 17zকে দুই রাশিতে এমনভাবে ভাগ করতে হবে যাতে দুইটা গুণফল প্রান্তীয় রাশি দুটির গুণফলের সমান হয় এবং যোগফল বা বিয়োগফল, যোগফল বা বিয়োগফল যাতে মাইনাস 17z মিলে। তাহলে আমরা এটা পাবো কোথা থেকে, এই 60 থেকে পাবো। যেমন 60 থেকে করো 2 30
2 দিয়ে দিলে 15, তারপর 3 দিয়ে দিলে 5। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাইলাম কত 2 গুণ 3 গুণ 5। আমরা এটা ধরে 5 দুগুণ কত 10, 10 দুগুণ কত 20, মাইনাস এই 3 আলাদা করি, 20 থেকে 3 গেল কত 17, আবার 3 20 কত 60, মাইনাস 60, তারপরে জেড কত জেড স্কোয়ার মিলে গেছে। আবার 20 জেড থেকে 3 জেড গেল কত মাইনাস 17 জেড। তাহলে আমাদের সব কিছু মিলে গেছে। দেখো আমরা যদি এটা বা 20 জেড স্কোয়ার মাইনাস 20 জেড প্লাস 3 জেড মাইনাস 3 সমান 0। ঠিক আছে, বা তাহলে এখন আমরা এটা মিলে আগে 20 জেড থেকে প্লাস 3 জেড গেলে মাইনাস 17 জেড। ঠিক আছে, আবার 3 20 কত 60, এই যে 3 20 60, এই যে 60 গুণফল প্লাস মাইনাস এই যে মাইনাস জেড ইন্টু জেড স্কয়ার। তাহলে আমাদের এই দুটো গুণফল, আমাদের প্রান্তীয় রাশি দুটি গুণফল মিলছে। আবার 20 জেড থেকে 3 জেড গেলে মাইনাস 17 জেড। তাহলে এখানে আমরা 20 জেড কম, কেন 20 জেড কম নিচ্ছি, 20 জেড কেন কম নিচ্ছি, এখানেও 20 জেড আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি 20 জেড কমন নিই তাহলে জেড মাইনাস 1। ঠিক আছে, প্লাস 3 যদি কমন নিই তাহলে আর বাকি থাকে জেড প্লাস মাইনাস মাইনাস 3 কে 3। তাহলে আমাদের এই দুটা মিলে গেছে। এই দুটো যদি মিলে যায় তাহলে অঙ্কটা সঠিক ধরে নিতে পারে। এখন এই দুটো দেখে আমি কমন নিলাম জেড মাইনাস 1, তাহলে বা জেড মাইনাস 1 আমরা কমন নিলাম। ঠিক আছে, জেড মাইনাস 1 কমন নিলে আর থাকে কি b20 জেড। ঠিক আছে, তারপরে এখানে জেড মাইনাস 1 কমন নিলে থাকে হতো বা প্লাস 3 সমান 0। বন্ধুরা এখন ওই যে বললাম দুটি রাশির মান যদি শূন্য হয় তাহলে একটি অথবা উভয় রাশির মান শূন্য হবে। তাহলে যেমন আমরা হয় জেড মাইনাস 1 সমান এটা ধরতে পারি শূন্য, অথবা 2 জেড প্লাস 3 সমান আমরা কি শূন্য ধরতে পারি। তাহলে আসো তাহলে হয় জেড মাইনাস 1 সমান 0, অথবা 20 জেড প্লাস 3 সমান 0। তাহলে এখানে কি হচ্ছে, সুতরাং জেড সমান মাইনাস 1 এদিকে গেলে কি হবে প্লাস 1, তাহলে জেড সমান হতো 1 পাইলাম এদিকে, বা 20 জেড সমান মাইনাস 3 যদি ওইদিকে যায় কি হবে বন্ধুরা মাইনাস 3। সুতরাং জেড সমান এটা গুণ আছে, তাহলে ওইদিকে গেলে কি হবে 20 নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা জেড সমান কত পাইছি সমাধানে, জেড সমান 1 পাইছি। ঠিক আছে, অথবা মাইনাস 3/20, এই দুটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা আমি আবার বুঝে দিচ্ছি প্রথম থেকে। আমরা এই দুটো প্রথমে লসাগু করছি, 2z প্লাস 1 5z মাইনাস 1 এর লসাগু। তাহলে এই দুটাই লসাগু যদি হয় আমরা হর দিই ভাগ করে
লব দিয়ে গুণ করি, তাহলে 2z প্লাস 1 দিয়ে যখন আমি এর আমাদের এই লসাগুকে ভাগ করব তখন আমি ফলাফল পাচ্ছি 5z মাইনাস 1। 5z মাইনাস 1 কে লব 3 দিয়ে আমরা গুণ দিছি প্লাস তারপরে 5z মাইনাস 1 দিয়ে যখন আমি ভাগ দিছি আমি ভাগফল পাইছি 2z প্লাস 1, এটাকে আমি লব 7 দিয়ে 4 দিয়ে গুণ দিছি। ঠিক আছে, এখন গুণ করলাম 3,15z মাইনাস 3 একে 3 প্লাস 4 7 দুগুণ 8 8z প্লাস 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 4 একে 4, এদিকে এই 2z দিয়ে প্রথমে এটাকে গুণ দিলাম, তারপর প্লাস 1 দিয়ে এটাকে গুণ দিলাম, আমরা এই দুটো গুণ করলাম, একসাথে করে ফেলতে পারতাম। কিন্তু বন্ধুরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সবাই সমান মেধা নয়, সুতরাং মেধার দিক দিয়ে কিছু কিছু ছাত্রছাত্রী আছে অঙ্কের মধ্যে একটু বেশি দুর্বল, এই জন্য তারা বোঝার জন্য আমরা এটা ভাগ ভাগ করে করলাম, একটা লাইন মিশে গেল। তারপরে এটা 5 দুগুণ 10,010 z স্কয়ার মাইনাস 2z একে 2z প্লাস 5z একে 5z প্লাস মাইনাস 1 একে 1, তাহলে 23z প্লাস 1, তারপর এখানে 10z স্কয়ার মাইনাস z প্লাস প্লাস 5z থেকে মাইনাস 2z গেলে প্লাস 3z মাইনাস 1 সমান 2। এখন আমরা কি গুণন করতেছি, কিভাবে গুণন? এটা 2 একলা সংখ্যা উপরের সংখ্যা নিচে মনে মনে কি 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ 2 দিয়ে এটাকে গুণ, আমরা 2 দিয়ে এটাকে গুণ দিলাম 10z স্কয়ার প্লাস 3z মাইনাস 1 কে গুণ দিলাম, আবার 1 দিয়ে নিচে মনে মনে 1 আছে 1 দিয়ে 23z প্লাস 1 কে গুণ দিলাম, আর গুণন করলাম আর কি কোনাগুনি গুণ। তারপর 10 দুগুণ 20 20 z স্কয়ার প্লাস 3 দুগুণ 6 6z 3 একে 3 মাইনাস 2 একে 2 মাইনাস 2 প্লাস 23 23 একে 23z প্লাস 1 একে 1, তারপরে 20z স্কয়ার আমরা সমস্ত মানগুলো আমরা এদিকে নিয়ে এলাম বাম পাশে আনার সময় পক্ষান্তর হওয়ার সময় প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। আমরা এখানে 23z কে এদিকে যখন আনছি এটা প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এদিকে প্লাস 1 কে এই পাশে যখন আসছে মাইনাস 1 হয়ে গেছে, তাহলে 20z স্কয়ার এই মাইনাস 23z থেকে প্লাস 6z যদি বাদ যায় তাহলে আমি পাচ্ছি কত মাইনাস 17z, তারপর মাইনাস 2 আর মাইনাস 1 কত হচ্ছে মাইনাস 3 সমান 0। এখন এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে প্রান্তীয় রাশি দুটো গুণফলের 3 আর 20 মাইনাস 3 আর 20z স্কয়ার গুণ করলে হচ্ছে মাইনাস 60z স্কয়ার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আবার মাঝখানে 17z আমরা এটা সেটকে বাংলা ব্যাগে পাইলাম 2টা 2 একটা 3 একটা 5, 5 এর সাথে 2টা 2 গুণ দিলাম কত পাইলাম 20, 5 গুণ 10 10 গুণ 20 গুণ গুণ 3, তাহলে 3 কুড়ি হতো 60 প্লাস মাইনাস হতো মাইনাস z হতো z স্কয়ার মিলে গেছে। আবার 20z থেকে মাইনাস 3z গেলে প্লাস 20z থেকে মাইনাস 3z 20z থেকে প্লাস 3z গেলে হতো মাইনাস 17z। এই দেখো তাহলে আমার কথা হচ্ছে এই যে মাইনাস 20z থেকে প্লাস 3z গেলে হতো মাইনাস 17z। এখন 20z স্কয়ার না 20z কমন নিলে আর এখানে থাকে z মাইনাস এখানে 1 20z থেকে 20z প্লাস 3 কমন নিলে z একে z মাইনাস 3 একে 3, তারপর z মাইনাস 1 সমান আমরা এখানে z মাইনাস 1 কমন দিলাম, তারপর পাইলাম এখানে 20z 20z প্লাস এখানে পাইলাম 3 এটা কমন গেলে, তাইলে ঠিক আছে। তাহলে z সমান 1 z মাইনাস 1 সমান 0, তো z সমান 1 অথবা 20z প্লাস 3 সমান 0, সুতরাং 20z সমান মাইনাস 3, সুতরাং z সমান এটা 20 গুণ আছে এদিকে গেলে 3/20 মাইনাস 3/20, তাহলে z এর মান পাইছি আমরা কি 1 পাইছি অথবা মাইনাস 3/20, এই দুটো হচ্ছে আমাদের মান। এরপর আমরা চলে যাচ্ছি 15 নম্বর গণিতে।
15 নম্বর গণিতে। আচ্ছা, পনেরো নম্বর গণিত হচ্ছে x minus 2x plus 2 plus 6 into x minus 2 divided by x minus 6 is equal to 1. তাহলে কি x minus 2 x plus 2 plus 6 x minus 2 x minus 6 সমান 1, বা এখানে আমরা এটাকে আগে নিয়ে আসি। 6 into x minus 2 divided by x minus 6 সমান 1, এটা আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে মাইনাস x minus 2 x plus 2। বন্ধুরা আমরা এটা এই পাশে নিয়ে গেলাম। তারপরে আসো, তাইলে আমরা এটার কাজটা করে ফেলি। এটার কাজ যদি করি, তাহলে বা 6x মাইনাস কত কোনো হতো 12, নিচে x মাইনাস 6, ঠিক আছে, সমান এটা লসাগু হচ্ছে x প্লাস 2, x প্লাস 2 হচ্ছে লসাগু। তাহলে x প্লাস 2 যদি লসাগু হয়, তাহলে অর্ধভাগ লব্ধিগুণ নিচে মনে মনে 1 দিয়ে এটাকে ভাগ দিলে x প্লাস 2 কে x প্লাস 2 মাইনাস এটা দিয়ে এটা ভাগ দিলে 1 দিয়ে x মাইনাস 2 কে গুণ দাও, তাহলে বা এখানে হচ্ছে 6x মাইনাস 12 6x মাইনাস 6 সমান নিচে x প্লাস 2, আর এখানে x প্লাস 2 মাইনাস x মানে কি প্লাস 2। বন্ধুরা বুঝেছো, x প্লাস 2 মাইনাস x কে x মানে হচ্ছে প্লাস 2 কে 2। তাহলে তারপর আমাদের কি আসছে x মাইনাস 6 উপরে x 6x মাইনাস 12 সমান এখানে নিচে হচ্ছে x প্লাস 2 উপরে x এ কাটা গেলে 2 হতো 4, বা আমরা এখন আর গুণন করব। আর গুণন করলে এটা দিয়ে 6x মাইনাস 12 দিয়ে আমরা x প্লাস 2 কে গুণ সমান, আর এদিকে 4 দিয়ে x মাইনাস 6 কে গুণ। এখানে লিখতে হবে কত আর গুণন করে, ঠিক আছে। তাহলে বা 6x দিয়ে এটাকে গুণ দাও প্রথমে, 6x x প্লাস 2 মাইনাস 12 x প্লাস 2 সমান 4x মাইনাস 424। তাহলে এটা গুণ দিলাম, বা 6x ইন্টু x 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 12 আবার 12x প্লাস মাইনাস কি মাইনাস 12 ঠিক আছে, সমান 4x মাইনাস 24। আমরা এখন পক্ষান্তর করব, বা 6x স্কোয়ার
প্লাস 12x থেকে 12x বাদ গেলে আর কিছু নাই, এটা না আমরা এটা আর লিখতেছি না কেন, এই যে প্লাস 12x মাইনাস 12x এই দুইটা কি বাদ, তাহলে আসা এদিকে 24, ঠিক আছে। কারণ এটা এদিকে নিয়ে আসলে মাইনাস 4x আর এদিকে নিয়ে গেলে এটা প্লাস 24, ঠিক আছে, সমান কি হচ্ছে 0। বন্ধুরা আমরা এখানে কি করছি, আমরা এখানে পক্ষান্তর করছি, এখানে কি করলাম আমরা পক্ষান্তর করে ঠিক আছে। তাহলে আমাদের আস্তে আস্তে দেখো 6x 12x থেকে 12x গেলে কিছু নাই, মাইনাস 24 এদিকে প্লাস 4x কে এদিকে আনলে মাইনাস 4x, মাইনাস 24 কে আনলে প্লাস 24 সমান 0। তাহলে এখন বা 6x স্কোয়ার 24 থেকে 24 গেলে কিছু নাই, মাইনাস 4x সমান কত 0, বা এখানে আমরা এটা ছোট করতে পারি অথবা যা আছে তা করে x কমন নাও, x কমন নিলে 6x মাইনাস 4 সমান কত 0। তাহলে এখন আমাদের দেখো এখানে x সমান 0 অথবা 6x মাইনাস 4 সমানও কি হয় বন্ধুরা 0 হয়, ঠিক আছে। তাহলে এখানে লিখবে হয় x সমান 0 অথবা 6x মাইনাস 4 সমান 0। তাহলে এখানে x সমান 0 হয়েছে এদিকে, বা 6x সমান 4 যদি মাইনাস 4 ওই পাশে যায় তাহলে কি হবে প্লাস 4, তারপরে বা x সমান 6 গুণ আছে দিয়ে গেলে কি হবে বিয়োগ হবে, ভাগ হবে, কেন পক্ষান্তর হওয়ার সময় এটা 6x x এটা 6 এটা x এর সাথে গুণ, এভাবে যখন কাছে কি হইব ভাগ হইব, তাহলে ভাগ হইলে আমরা এটা কেটে শুরু করে ফেলতে পারি 2 আর এটা হচ্ছে কত 3, সুতরাং x সমান 2/3। তাহলে আমরা ফলাফলটা কি পাইলাম, আমরা পাইলাম ওই x সমান 0, সুতরাং সমাধান x সমান 0 অথবা 2/3, এটা হচ্ছে আমাদের এই অঙ্কটির সমাধান। বন্ধুরা আশা করি তোমরা বুঝেছো, এটা আমরা